চলুন এক ঝলকে জেনে আসি মুসলমানদের জন্য কে ছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন এই দুঃসংবাদটির কথা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই দুঃসময়ে এসে মুসলিম বিশ্ব একজন সাহসী নেতাকে হারালেন। আফসোস করে আর কি হবে, সৃষ্টিকর্তার ডাকে তো সবাইকে সাড়া দিতে হবে। যাই হোক, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মর্মান্তিক এক অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী ছাড়লেন রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ আরো 9 জন নিহত হয়েছেন। রোববার হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর থেকে তাদের বেঁচে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হয়। দুর্ঘটনার 15 ঘন্টারও বেশি সময় পর সোমবার রাইসি সহ সকলের লাশ উদ্ধার করা হয়। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্টের মৃত্যুতে পুরো বিশ্বের শোকের ছায়া নেমে এসেছে। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই দুর্ঘটনা ঘটল। রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে অনেক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে একই দুর্ঘটনায় দুজন শীর্ষ রাজনীতিকরের মৃত্যু হলেও ইরান এ ধাক্কা কাটিয়ে উঠবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক বিবৃতিতে প্রেসিডেন্টের স্মরণে 5 দিনের শোক ঘোষণা করেছে। রাইসির জানাজা আজ মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের পাশাপাশি নিহত তার সফরকারী সঙ্গীদের জানাজাও তার সাথেই হবে। এদিকে প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বার্তায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন, রাইসি একজন বড় মাপের নেতা ছিল। তিনি সারা জীবন দেশের জন্য কাজ করে গেছেন। তার কাজের উপকার ভোগ করেছেন তার দেশের নাগরিকরা। তিনি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশের পাশাপাশি সমবেদনা জ্ঞাপন করেছেন। সবশেষে একটি কথা না বললেই নয়, ফিলিস্তিন ইস্যুতে বড় বড় মুসলিম রাষ্ট্র চুপ থাকলেও ইরানের এই রাষ্ট্রপ্রধান সবসময় অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন, সবাই তার জন্য দোয়া করবেন। আর ইরানে যেন তার মতোই আরেকটি প্রধানমন্ত্রী আসেন, যিনি অন্তত অসহায় ফিলিস্তিনিদের পাশে একটু দাঁড়াবেন।